আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের অনেক বক্তাই বলে গেছে, অনেক নীরব কান্নার মতো তাদের কথাগুলো বলে গেছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তারা আজকে 10 দিন তাদের বেতন চলে না। আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা, যেটা বাদিউল কবির ভাই অথবা তোহা ভাই পছন্দ না করতে পারেন, আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে আমলারা কোনো অবস্থাতে আমাদের সন্তানদের, আমাদের কোনো ভালো অবস্থান তারা দেখতে চায় না। এই জায়গাটাতে পরিষ্কার করতে হবে, আগামীতে যে নবম পে কমিশন হতে যাবে, কমিটি হতে যাচ্ছে, সেখানে অবশ্যই 7 সদস্য হলে কর্মচারীর পক্ষ থেকে 2 জন প্রতিনিধি থাকতে হবে। একজন সচিবালয়ের ভিতরে, সুস্পষ্টভাবে একজন সচিবালয়ের ভিতরে, একজন সচিবালয়ের বাইরে, এই 2 জনকে চিহ্নিত করি আমরা সেটা অবশ্যই রাখব। দ্বিতীয় কথা হলো, আমরা যখন সালাউদ্দিন সেলিম সমন্বয় পরিষদের মহাসচিব, আব্দুল মান্নান সভাপতি আর সৈয়দ মহিউদ্দিন যখন সভাপতি, সংযুক্ত পরিষদের আরো একবার এভাবে ঐক্য রচিত হয়েছিল সচিবালয়ের ভিতর বাহির, তখনও আমি সমন্বয় পরিষদের আপনি অতিরিক্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিমের সেই কমিটিতে আমি, সেখানে মান্নান বিশ্বাস তখন বিএনপির মহাসচিব, তার সভাপতিত্বে সেই সময় যে বৈঠকটা হয়েছিল, মান্নান বিশ্বাস বলেছিল, সৈয়দ মহিউদ্দিন বলেছিল যে আমার অন্য কিছু দরকার নাই, আমার পথ পরিবর্তন দরকার। কেউ একজন জবাব দেন। মান্নান বিশ্বাস এই আহ্বান যখন করলো, সালাউদ্দিন সেলিম বলল যে আমাকে মগবাজারে বাড়িটা দেন, আর 3 দিন সময় দেন, আমি পথ পরিবর্তনের প্রস্তাবটা নিয়ে। আসলে টেকনিক অবলম্বন করতে হয়, 1 সেকেন্ড পিছালে আপনি 1000 মাইল দূরে চলে যাবেন। সেই সময় যদি একই সুরে সৈয়দ মহিউদ্দিনের সাথে সুর মিলিয়ে বলতো আমি পথ পরিবর্তন চাই, তাহলে সেদিন একই আদেশে সারা বাংলাদেশে পথ পরিবর্তন হয়ে যেত। যেই লাত্তি উস্তাটা খেয়েছি, দীর্ঘ 30 বছর আন্দোলন করে আমরা সমাধান পাচ্ছি না। এখন আমরা যখন এক অভিন্ন নিয়োগবিদের কথা বলতে চাই, আমার বাদিউল ভাইদের মনে কষ্ট চলে যায়। আমরা সে কথা এখন আর বলবো না, যেহেতু ঐক্যের রচনাতে আমরা এসেছি। বাদিউল ভাইরা কিভাবে আমাদেরকে সম্মান দিবেন, আপনারাই রাস্তা বাইর করেন, সেই রাস্তাটা আপনাদের পক্ষ থেকে আমরা চাই। প্রিয় ভাই ও বোনেরা, আজকে সারা বাংলাদেশে যারা একটা সস্তা দামের সুযোগ পেয়েছেন, আমাদের সামাজিক মাধ্যম, ঘরে বসে বসে বউর সাথে অথবা স্বামীর সাথে বসে বসে আমাদের সমালোচনা করেন, আপনাদের দ্বারা কিছু হবে না। আসুন, আমার পথ এখানে রেখে দিলাম, কর্মচারী কল্যাণ ফেডারেশনের পথ মহাসচিব আমি ছেড়ে দিলাম। যোগ্য ব্যক্তি একজন আসেন, আমি আপনাদের পেছনে থেকে পদবিহীন আমাদেরকে সহযোগিতা করব, কোনো পথ আমার লাগবে না। যারা আসেন আকাঙ্ক্ষিত পদ গ্রহণ করুন, রাজপথে সারান। আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে এই বেনিয়াদের বিরুদ্ধে, কারা এই যারা আমাদের বিরুদ্ধে বারবার আমাদেরকে ঠকাচ্ছে, আমাদের স্কিলে ঠকাচ্ছে, আমাদের কমিশনে ঠকাচ্ছে, আমাদেরকে মহানবতার নামে আমাদেরকে রিলিফ দিচ্ছে। রিলিফ পথ আমরা চাই না, আমরা রিলিফ গ্রহণ করতে চাই না। রিলিফ হয়েছে আজকে যেখানে বন্যা হচ্ছে, যেখানে খরা হচ্ছে, অসহায় মানুষের জন্য আমরা সম্মানের সহিত আমরা আপনাদের দেশ উন্নয়নের কাজ করছি। যে দেশের উন্নয়নের আজকে এই 14 লক্ষ বলেন, 18 লক্ষ বলেন, 22 লক্ষ বলেন, এই কর্মচারীরা কাজ করে করছে, তাদেরকে সম্মান দিয়ে তাদের অর্থনৈতিক নিশ্চিত করতে হবে। কাদের? 6 সদস্য পরিবারের। আজকে দুর্নীতির উৎসাহ দিচ্ছে এই সচিবেরা। আজকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আপনারা দুর্নীতির উৎসাহ দিচ্ছে। আমাদেরকে বেতন জায়গাটা আমাদের ছোট্ট জায়গাতে আমাদের সীমাবদ্ধ রেখে আজকে 6 সদস্য পরিবার কত টাকা লাগে মাসে হিসাব করে যদি সম্মানজনক যদি আমাদের বেতন কাঠামো ঠিক করা হয়, তাহলে এই অবস্থা। আজকে ঘুষের দিকে তাকাবে না কোনো কর্মচারী, আজকে দুর্নীতির দিকে তাকাবে না কোনো কর্মচারী, আজকে অন্য দিকে তাকাবে না। আমার ওই বইয়ে বলে গেছে নীরবে, সেই কথাটা শুনি স্পষ্ট করে আমি স্পষ্ট করে দিলাম। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্য আমার বেশি আমি নিচ্ছি না, এখানে শেষ করতে চাই। আর একটা কথা যেখানে বলতে চাই, আপনারা সুসংগঠিত হন। আমরা আজকে আমাদের মুরব্বী সংগঠন পেয়ে গেছি, আমরা বুক পেলিয়ে আমরা প্রয়োজনে আমরা আবার প্রত্যেকে আবু সাইদ হয়ে যাব। জুলাই বিপ্লবের মতো
প্রয়োজনে আমরা দুহাত খুলে দিব। আসেন পুলিশরা গুলি করেন। আমরা আজকে সরকারের কাছে অর্থনৈতিক নিরাপত্তা চাই, সম্মানের নিরাপত্তা চাই। সবাই সংগঠিত হন। আশা করি আমাদের দুজন আমাদের শীর্ষ নেতার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে ওনাদের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের দৃশ্যনীয় ঐক্যের ঘোষণা